নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি লোটে মাছের ঝুড়ি। লোটে মাছের ঝুড়ি আমি কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি কি নিয়েছি, কতটা মাছ নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো। লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি লোটে মাছ। আর আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু, কুচি কুচি করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, আগে থাকতে বেটে নিয়েছি। আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি আর কুচানো পেঁয়াজ। আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, ধনেপাতা কুচি, ফোড়নে দেওয়ার জন্য গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে। সমস্ত কিছু তো দেখিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আবার উনুনে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। আর কড়াইটা গরম হতে হতে এদিকে মাছের লবণ আর হলুদটা খুব ভালো করে মেখে নেব। মাছে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি লবণ, হাফ চামচ হলুদ। খুব ভালো করে মেখে নেবো মাছগুলো। খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো। দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর আলুর মধ্যে অল্প করে হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার লবণ দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে যে তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরে, 2টো তেজপাতা। ফোড়নটা লাল লাল করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। কুচিটাও আমি লাল লাল করে নেব। টমেটো কুচিটা লাল লাল করে নিয়েছি আমি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। আর এবার দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। এখানে 1 চামচ দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার। আর একেবারে এর সঙ্গে একবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো লোটে মাছ। মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এই মশলার মধ্যে কোনো জল ব্যবহার করব না। এই লোটে মাছের গায়ে যে জলটা আছে এই মশলার সঙ্গেই বেরিয়ে যাবে, আর এর সঙ্গে মশলাটা কষা হয়ে যাবে, মাছগুলোও কষানো হয়ে যাবে। আর দেখুন জলটা ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। এইভাবেই আস্তে আস্তে আমি কষিয়ে নেব। লোটে মাছের মাঝখানে যেই কাঁটাগুলো আছে ওই কাঁটাগুলো আমি বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু কাঁটার থেকে ছেড়ে গেছে, আর এই যে কাঁটাও বেরিয়ে এসছে। এবার এই কাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি সমস্ত কাঁটা এইভাবে বাদ দিয়ে দেবো। এই যে তুলে নিচ্ছি কাঁটাগুলো। লোটে মাছের সমস্ত কাঁটাগুলো আমি তুলে নিয়েছি, আর এই লোটে মাছের কাঁটাগুলো বাদ দিয়ে দিলে ভালো হয়, ওর জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাদ দিতেও পারেন, নাও পারেন। এবার আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি লোটে মাছের মধ্যে। এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লোটে মাছের ঝোড়োটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা, দেখুন। আর যে জলটা বেরিয়েছিল মাছের থেকে পুরো টানিয়ে নিয়েছি। আমি এখানে 20 থেকে 30 মিনিট সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে লোটে মাছের সঙ্গে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে লোটে মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের থেকে আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি লোটে মাছের রেসিপিটা। লোটে মাছের রেসিপিটা আমি নামিয়ে এনেছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখুন বন্ধুরা। আর এইভাবে বাড়িতে একবার বানান, দেখবেন ভালো লাগবে। আর আমাদের এই লোটে মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।